এই যে সিলেটে যে ফুল বিক্রি বলেন আর বেলুন বিক্রি বলেন, এটার নেপথ্যে একজন কারিগর আছে, তার নাম হলো রাকিব আল মাহমুদ, মানবাধিকারী চেয়ারম্যান। তার নাম শুনছেন এখন পর্যন্ত? শুনেন নাই। বিষয়টা হলো যেন তার নেপথ্যে কারিগর, আগে তারা বাঙ্গায় টুকাইতো, বোতল টুকাইতো, কাগজ টুকাইতো, রাস্তাঘাটে থাকতো। এই রাকিব আল মাহমুদেই কিন্তু আসলে সেই ব্যবস্থাটা করে দিয়েছে। এই জন্য আজকে যারা পথ শিশু যারা দেখেন, তারা কিন্তু আসলে ফুল বিক্রি করতেছে, বেলুন বিক্রি করতেছে। আসি একটা বিষয়, একটু আগে আপনিও বলছিলেন যেমন ফাইজা, আমি ফাইজার প্রতি আমার মন থেকে ভালোবাসা, যেন আল্লাহ পাক তার জন্য আরো দূরেই আগায় নেয়। কিন্তু এরকম হাজারো শিশু এখনো রাস্তাঘাটে পড়ে যাচ্ছে, তাদের দায়িত্ব কে নিবে? প্রশ্নটা আপনার কাছে। বাট তাদের দায়িত্বটা কে নিবে? তাদের দায়িত্ব নিতে হলে সবাই এগিয়ে আসতে হবে। সবাই এগিয়ে আসার আগে কিন্তু সরকার এগিয়ে আসতে হবে। কেন 39-এর কয়ে বাক স্বাধীনতার কথা বলা আছে আপনার, সেই বাক স্বাধীনতা থেকে জার্জির মতো যে চলতেছে। কিন্তু এটা আগে সরকারে ব্যবস্থা নিতে হবে। আপনি দেখেন একজন ডিভোর্সি নারী, তার ভরণ পোষণের দায়িত্বটা কিন্তু গভর্নমেন্টের। আপনি দেখেন, আমি যদি ঋণ খেলাপি হই, কি আমি যদি ওই যে মানুষ আছে যার টাকা নেই না, আমি যদি মারা যাই, আমার যদি বউ থাকে, এই টাকার দায়িত্ব নিতে হবে রাষ্ট্রের, সংবিধানে আছে। এই আসলে এটা কোন বাংলাদেশে আমরা আছি এখন পর্যন্ত জানি না। বাট সবার প্রতি যেন নজর দেওয়া হয়। যেদিন বুঝবেন রাস্তাঘাটে পথ শিশু নাই, সেদিন বুঝবেন যেন বাংলাদেশে এগিয়ে গেছে। ফাইজার ব্যাপারে নো কমেন্টস। সে ফুল বিক্রেতা হতে পারে, কিন্তু সেও একটি ফুল। এ ব্যাপারে কোনো মতভেদ নেই। এবং ব্যক্তিগতভাবে যে কেউ হচ্ছে এমন হাজারো লক্ষ ফাইজার ব্যাপারে সচেতন থাকে বা নিজেকে সচেতন রাখার চেষ্টা করে, যাতে করে তাদেরকে আমরা সাহায্য করতে পারি। এককভাবে সে একটি ফুল, তবে সে একটি বাগানের অংশ। আর বাকি যে ফুলগুলো আছে তাদের কি হবে, এটা নিয়ে আমরা কয়জন চিন্তা করেছি? তাদের ব্যাপারে আমরা কি দায়িত্ব নিব বলে চিন্তা করেছি? বা তারা যদিও ভাইরাল না, তাদেরকে যদিও আমরা চিনি না, তবে তারাও তো ফুল বিক্রেতা, তাদেরও তো জীবন আছে, তাদেরও তো ব্যক্তিগত জীবনে চাহিদা রয়েছে। সেটা যে কোনো দিক থেকে হতে পারে। অর্থনৈতিক দিক থেকেও তারা দারিদ্রতার কষাঘাতে কিন্তু আসলে আর্তনাদগুলো আমরা তাদের শুনতে পাই না, কিন্তু তারাও তো এরকম ভাবে জীবনযাপন করছে। তাদেরকে নিয়ে আমরা কি চিন্তা করেছি? আজ ফাইজার জীবন বদলে গেল সোশ্যাল মিডিয়ার প্রভাবে বলি, বা ভাইরাল হওয়ার পরবর্তী সময়ে অনেকে ব্যক্তিবর্গ আছেন, তারা তাদের দায়িত্ব নিয়েছেন। এটা অবশ্যই প্রশংসনীয়। আমি এখানে এটার বিরোধিতা করছি না, এটা অবশ্যই প্রশংসনীয়। এবং একই সাথে আমাদের তাদেরকে নিয়েও চিন্তা করা উচিত বা প্রয়োজন এবং জরুরি, যারা সেই বাগানের হয়তো আরো অন্যান্য ফুল আছে, যাদেরকে আমরা এখনো হয়তো সেভাবে দেখলেও না দেখার ভান করি, জেনেও না জানার ভান করি, অথবা ভুলে গিয়েছি।